গঙ্গা ও শান্তনুর প্রেম, যা চিরতরে বদলে দিয়েছিল হস্তিনাপুরের ইতিহাস। মহাভারত ভারতের সবচেয়ে প্রাচীন ও শ্রদ্ধেয় গ্রন্থগুলোর মধ্যে একটি। আজ আমরা রাজা শান্তনু ও গঙ্গার প্রেম কাহিনীর গল্প জানব। রাজা দুষ্যন্ত ও শকুন্তলার গর্ভে জন্মগ্রহণ করা ভরতের জন্ম মহান কার্য সিদ্ধ করার জন্য হয়েছিল। আর তার পিতামাতার প্রেমের গল্প শুধু একটি প্রেমের গল্প ছিল না, এ ছিল দুটি পবিত্র আত্মার পরস্পরের প্রতি ভালোবাসার ও শ্রদ্ধার প্রতীক। ভরত 1800টি অশ্বমেধ যজ্ঞ এবং 100টি রাজসূয় যজ্ঞ করে বিশ্বজয় করেছিলেন। তার পিতামহ ঋষি কর্ণ তার সমস্ত যজ্ঞের আচার অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। ভরতের রাজত্ব 27,000 বছর স্থায়ী হয়েছিল এবং তার রাজ্য ভারত নামে পরিচিত হয়েছিল। তিনি পাণ্ডব, কৌরব, বৃহদ্রথা এবং জরাসন্ধের পূর্বপুরুষ হিসেবে সম্মানিত। কিন্তু কিংবদন্তি রাজা ভরত একটি সংশয়ের সম্মুখীন হন। তার নিজের ছেলেরা সিংহাসন অর্জন করার জন্য অযোগ্য ছিল। তাদের মধ্যে দেশ চালনা করার যে সকল গুণাবলী থাকার কথা সেগুলোর অভাব ছিল। এদিকে ভরত একজন যোগ্য উত্তরাধিকারী চেয়েছিলেন, যার মধ্যে একজন মহান রাজার সকল গুণাবলী থাকবে। আর তার এই অনুসন্ধান তাকে ভরদ্বাজের পুত্র অভিমন্যুর কাছে নিয়ে যায়। ভরত অভিমন্যুকে সিংহাসনের নতুন উত্তরাধিকারী করে তোলেন। তার মতে তার রাজ্যের সকলেই তার সন্তান। কিন্তু ভরতের মা শকুন্তলা তার ছেলের সিদ্ধান্তের পরিণতি নিয়ে চিন্তিত ছিলেন। তিনি আশঙ্কা করেছিলেন অভিমন্যুকে সিংহাসনের উত্তরাধিকার হিসেবে নির্ধারণ করলে ভরতের নিজের ছেলেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে। তিনি তার পুত্র ভরতকে বললেন, তুমিই প্রথম পিতা যিনি নিজের সন্তানদের কথা না ভেবে এইরূপ একটি সিদ্ধান্ত নিলে। কেমন পিতা তুমি? ভরত বললেন, মা, একজন মা হিসেবে আপনি এই কথাগুলো বলছেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার পুত্র যে কেবলমাত্র একজন পুত্র নয়, সে এই হস্তিনাপুরের রাজা। এই পুরো হস্তিনাপুরের মানুষেরা সকলে আমার সন্তান। মা, আমি কিভাবে আমার লক্ষ লক্ষ সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেব? আপনি কোনো চিন্তা করবেন না মা, আমার কোনো ভুল হয়নি। শকুন্তলা আসলে একটি বিভক্ত পরিবার দেখে কষ্ট পেয়েছিলেন, যেখানে ভরতের ছেলেরা তাদের ন্যায্য উত্তরাধিকারী হরণ করেছিল শুধুমাত্র রাজা ভরতের নেওয়া এই সিদ্ধান্তের জন্য। তিনি রাজ্যের স্থিতিশীলতার ওপর এর প্রভাব নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন ভীষণভাবে। যতই হোক, তিনি তো মা। এরপর কেটে যায় বহু বছর। তারপরে হস্তিনাপুরের রাজা হয়ে ওঠেন শান্তনু। প্রতিভার পুত্র শান্তনু মহত্বের জন্য পরিচিত ছিল। তিনি খুব অল্প বয়সে রাজা হন এবং তার বীরত্বের মাধ্যমে হস্তিনাপুরের সীমানা প্রসারিত করেন। একদিন শিকার করতে গিয়ে শান্তনু এক সুন্দরী এবং রহস্যময়ী নারীর দেখা পেয়েছিলেন। সেই নারী হলেন দেবী গঙ্গা। রাজা দূর থেকে নদীর জলে স্নান করতে দেখেছিলেন গঙ্গাকে। সূর্যের আলো এসে পড়েছিল গঙ্গার শরীরে। রাজা এক দৃষ্টে তাকিয়েছিলেন গঙ্গার দিকে। তারপরে নিজেকে আটকাতে না পেরে তিনি নদীর ধারে যান। গঙ্গা দেখতে পান রাজাকে। তিনি কোনো রকম কোনো লজ্জা না পেয়ে রাজার চোখের দিকে তাকিয়ে থাকেন। তার মুখে হাসি। রাজা বুঝতে পারেন না তার কি বলার আছে। তিনি বুঝতে পারেন না যে তিনি কেন গঙ্গার দিকে তাকিয়ে আছেন এভাবে। গঙ্গা রাজাকে বললেন, রাজা, আপনি কি কিছু বলবেন? রাজা শান্তনু চমকে যান। তারপরে তিনি বলেন, না, মানে তেমন কিছু না। গঙ্গা বললেন, তাহলে আপনি এখানে কেন দাঁড়িয়ে রয়েছেন? শান্তনু চুপ করে থাকেন। গঙ্গা তাকে বলেন, একজন নারী স্নান দেখতে ভালো লাগছে বুঝি আপনার? শান্তনু লজ্জা পেয়ে নিজের চোখ সরিয়ে নেন। তিনি বলেন, ছিছি, আপনি ভুল ভাবছেন দেবী, আমি তেমন কিছু। গঙ্গা বললেন, তাহলে এখানে দাঁড়িয়ে কেন? শান্তনু বললেন, আমার কোনো ভুল হয়ে থাকলে আপনি আমায় ক্ষমা করে দিন। কথাটি বলে শান্তনু সেখান থেকে চলে যাওয়ার জন্য এগোতে থাকে। কিন্তু দুপা এগোনোর পর তিনি আবার ফিরে তাকান গঙ্গার দিকে। তিনি আস্তে আস্তে এগিয়ে যান গঙ্গার দিকে। তিনি গঙ্গাকে বলেন, আমার কিছু একটা বলার ছিল আপনাকে, কিন্তু আমি জানি না কি বলার ছিল। গঙ্গা বলেন, এ কেমন কথা? শান্তনু লজ্জা পেয়ে যান। তিনি বলেন, ইচ্ছে করছে তোমায় আমি রানী করে নিয়ে যাই। গঙ্গা নদী থেকে উঠে আসেন। তিনি রাজাকে বললেন, সত্যি তাই? আপনি ভেবে বলছেন তো? শান্তনু মাথা নাড়িয়ে হ্যাঁ বলেন। গঙ্গা বললেন, আমায় রানী করতে হলে একটি শর্ত আপনাকে মানতে হবে, কঠিন শর্ত কিন্তু।
রাজা শান্তনু হেসে বললেন, কি শর্ত? আমি মানতে রাজি আছি। গঙ্গা বললেন, এত তারা কিসের? আরেকবার ভেবে দেখুন। কাল আমি আপনাকে বলবো কি শর্ত। তার আগে আজ রাতে ভালো করে ভেবে দেখুন, আপনি পারবেন তো এই শর্ত মানতে? রাজা হেসে সেখান থেকে চলে যান। সারা রাত শান্তনুর ঘুম আসেনি। তিনি সারা রাত আকাশের দিকে তাকিয়ে গঙ্গার কথা ভাবতে থাকেন। আর তারপরে রাত ফুরিয়ে ভোর হওয়া মাত্রই তিনি গঙ্গার সাথে দেখা করতে যান। শান্তনু দেখতে পান গঙ্গাকে। তিনি গঙ্গার সামনে গিয়ে গঙ্গাকে জড়িয়ে ধরেন এবং বলেন, তুমি আমার রানী। গঙ্গা হেসে বলেন, আর শর্ত? শান্তনু বলেন, আমি রাজা শান্তনু, তোমায় কথা দিলাম, তোমার সব শর্তই আমি রাজি আছি। গঙ্গা বললেন, আপনি তো শর্ত না শুনেই কথা দিয়ে দিলেন মহারাজ। শান্তনু বললেন, আমার ভালোবাসার চেয়ে কোনো বড় শর্ত নয়। গঙ্গা হেসে বলেন, তাই নাকি? শান্তনু বললেন, আচ্ছা তোমার ভয় হয়নি? গঙ্গা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? শান্তনু বললেন, এই যে আমি যদি আর না ফিরতাম। গঙ্গা হেসে বললেন, আমি জানতাম আপনি আসবেন। গঙ্গাও নিজেকে আটকাতে পারেননি। তারা গভীর প্রেমে পড়ে এবং গঙ্গা তার রানী হয়ে ওঠেন। গঙ্গার দেওয়া শর্তটি ছিল যে গঙ্গা যাই করুক না কেন, শান্তনু কখনোই গঙ্গার কোনো কাজ নিয়ে কোনো প্রশ্ন করবে না। শান্তনু ও গঙ্গার প্রেম কাহিনী শুধু এক জন্মের নয়, এই প্রেম কাহিনী তাদের পূর্বজন্মেরও ইতিহাস। তাই তারা প্রথম দেখাতেই পরস্পরের প্রতি একটা চেনা টান অনুভব করেছিল। শান্তনু তার পূর্বজন্মে ছিলেন সূর্য বংশের রাজা। তার নাম ছিল মহাভীষ। তিনি ছিলেন খুব সৎ। তিনি স্বর্গে দেবতাদের সাথে একসাথে থাকতে পারতেন। তিনি একবার স্বর্গের ব্রহ্মাদেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তখন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন স্বর্গীয় অপ্সরা গঙ্গা। হঠাৎ এক দমকা হাওয়া এসে গঙ্গার গায়ে লাগে এবং সেই হাওয়াতে গঙ্গার শাড়ির আঁচল খুলে পড়ে যায়। সেই সভায় উপস্থিত সকল দেবতারা গঙ্গার দিক থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন। কিন্তু সেই সময় রাজা মহাভীষ গঙ্গার দিকে তাকায়। গঙ্গার সৌন্দর্য এতটাই যে রাজা গঙ্গার দিক থেকে চোখ সরাতে পারছিলেন না। দীপ্তিময়ী গঙ্গাকে দেবতাদের সবাই প্রথম দেখেই তার প্রেমে পড়ে যান মহাভীষ। এমন গঙ্গাও নিজেকে সামলাতে না পেরে তার প্রেমে পড়ে গিয়েছিলেন। কিন্তু ব্রহ্মা তাদের এই আচরণে প্রচন্ড অসন্তুষ্ট হন। তিনি মহাভীষকে অভিশাপ দেন যে তিনি মনুষ্যরূপে পৃথিবীতে জন্ম নেবেন, আর গঙ্গাও যাবে পৃথিবীতে তাদের প্রেম নশ্বর সংঘর্ষের মুখোমুখি হবে। আর এভাবেই মহাভীষ ও গঙ্গার স্বর্গীয় প্রেম পৃথিবীতে পুনরায় ফিরে এসেছিল শান্তনু ও গঙ্গার প্রেম কাহিনী রূপে। সেই প্রথম দিন থেকে বিয়ের পর রাজা গঙ্গার মোহদ্বারায় এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি গঙ্গাকে কোনো প্রশ্নই করতেন না। এরপর ধীরে ধীরে গঙ্গা 7 পুত্রের জন্ম দেন। কিন্তু জন্ম দেওয়ার সাথে সাথেই সেই শিশুদের তিনি নদীর জলে ভাসিয়ে দিয়ে আসতেন। এদিকে শান্তনু সব দেখে শুনেও গঙ্গাকে কখনোই বাধা দেননি। এমনকি তিনি কখনো কোনো প্রশ্ন পর্যন্ত করেননি গঙ্গাকে, কারণ তিনি যে গঙ্গাকে কোনো প্রশ্ন না করার কথা দিয়েছিলেন। কিন্তু যখন তাদের 8ম সন্তানের জন্মগ্রহণের সময় চলে এসেছিল, তখন শান্তনু গঙ্গাকে বললেন, হে প্রিয়, আমাদের এই সন্তান। তিনি আবার চুপ করে গেলেন। গঙ্গা বললেন, আমি সব কিছু করছি একটি মহৎ উদ্দেশ্যে। গঙ্গার শিশুরা আসলে অষ্টবসু। তারা একটি অভিশাপের কারণেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অষ্টবসুকে মনুষ্য হিসেবে জন্ম নেওয়ার অভিশাপ থেকে মুক্ত করার জন্যই এই পৃথিবীতে আসেন আর রাজা শান্তনুকে বিবাহ করেন। তারপর তিনি 8 জন সন্তানের জন্ম দেন। গঙ্গা তাকে বললেন, মহারাজ, আমায় আপনি ক্ষমা করবেন। আপনি শর্ত ভেঙেছেন, তাই আমি আর আপনার স্ত্রী হিসেবে থাকতে পারবো না। আমায় বিদায় দিন। গঙ্গা হাত জোর করে দাঁড়িয়ে থাকে শান্তনুর সামনে। শান্তনু কাঁদতে কাঁদতে মাথা নিচু করে মাটিতে বসে পড়েন। তিনি বলেন, আজ আমি রাজা হয়েও নিঃস্ব। আমি তোমার দেওয়া শর্ত ভেঙেছি, তাই আমায় তো শাস্তি পেতেই হবে। তোমায় আটকানোর ক্ষমতা আমার নেই। গঙ্গা তাদের 8ম সন্তান নিয়ে সেখান থেকে চলে যান। শান্তনু মাথা তুলে দেখেন গঙ্গা আর নেই সেখানে। শান্তনু মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আকাশের দিকে। তিনি নিজে নিজেই বলতে থাকেন, আমি তোমার জন্য অপেক্ষা করব। যদি এই ভালোবাসা সত্যি হয়ে থাকে, তাহলে তুমি আবার একদিন ফিরে আসবে আমার কাছে। গঙ্গার এই আত্মত্যাগ তার অটল ভক্তির প্রমাণ, যা চিরকালের জন্য হস্তিনাপুরের ভাগ্যের গতিপথ পরিবর্তন করেছিল। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে
আর তার সাথে সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।